আচ্ছা ধরো এখন আমরা ক্লাস 7-এর ইউনিট কত 4-এর লেসন 5 এই প্যাসেজটা পড়বো। ফিক্সড প্রাইস শপ মানে হচ্ছে এক দরের দোকান। প্যাসেজটা আমি অনুবাদ সহ পড়ি, তোমরা পড়তে হবে না, আগে বোঝো আমি কি পড়াচ্ছি। মিস শাহনাহুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস। মিস শাহনাহুদা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ, এক ধরনের নতুন দোকানের ব্যাপারে। নতুন দোকানটা কি? এটা হচ্ছে মিস শাহানা বলতেছে যে ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হেয়ার, তুমি এখানে যে কোনো ধরনের মণিহারি জিনিসপত্র কিনতে পারবে। মণিহারি জিনিসপত্র হচ্ছে যেগুলো অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়, যেমন খাতা, কলম, পেন্সিল, স্টাপলার, এগুলোকে কী বলা হয়? মণিহারি জিনিসপত্র। তো তুমি এখানে যে কোনো ধরনের মণিহারি জিনিসপত্র কিনতে পারবে, লাইক যেমন পেন্স, যেমন কলম, পেন্সিল, নোটবুক মানে হচ্ছে খাতা, কালার্ড পেপার, রঙিন কাগজ, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। বস্তুত লেখা এবং আঁকাআঁকির জন্য যা কিছু প্রয়োজন সবই তুমি এখান থেকে কিনতে পারবে এক দরের দোকান থেকে, মানে এখানে কোনো দামাদামি করতে হয় না। You can also buy some food items like biscuits, buns, bananas, bottle of mineral water and some other necessary things. তুমি এখানে কিছু খাবার জিনিসপত্র কিনতে পারবে, খাবারের জিনিসপত্র, যেমন এগুলো হচ্ছে লাইক বিস্কিটস, যেমন বিস্কুট, বান মানে হচ্ছে বন রুটি, হ্যাঁ, তারপরে বানানাস কলা, বোটলস অফ মিনারেল ওয়াটার পানীয় খাদ্য, ওই যে মিনারেল ওয়াটার, অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুমি এখান থেকে কিনতে পারবে। ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লোথস, তুমি এখান থেকে তোমার স্কুলের ইউনিফর্ম বা ড্রেস এখান থেকে কিনতে পারবে, এবং অন্যান্য কাপড় চোপড় তুমি এখান থেকে কিনতে পারবে। দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ, এই দোকানের অনেকগুলো উপকারিতা আছে। এই এক দরের দোকানের অনেকগুলো উপকারিতা আছে, আবার খারাপ দিকও আছে। উপকারিতা কি? এগুলো আমরা নিচে দেখবো উপকারিতা কি। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন অর হেগল উইথ দ্য শপকিপার, তুমি দোকানদারের সাথে কোনো দর কষাকষি করতে হবে না, যে 5 টাকা দেবো, এবার রাখবো না 60 টাকাতে কিনে আনছি 5 টাকা কেমনে দিবা। এই যে দর কষাকষি করার লাগে, কেউ দর কষাকষি কইরা ঠকে, আর কেউ দর কষাকষি কইরা কি হই লাভবান হইতে পারে। তো কেউ টকে, কেউ লাভবান হয়, কিন্তু এক দরের দোকানে কোনো দর কষাকষি করতে হয়? দর কষাকষি করতে হয় না। জিনিসের উপরে, পণ্যের উপরে, প্রোডাক্টের উপরে দাম লেখা থাকে। তো এখানে কারো কাছ থেকে বেশি রাখতে পারে না, কম বেশি করা যায় না, যা লেখা তাই কিনতে হয়। এইটা হচ্ছে সুবিধা। দেয়ার আর নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ, এই দোকানের অনেকগুলো সুবিধা আছে, উপকারিতা আছে, বেনিফিট আছে। বেনিফিটগুলো কি? যে ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন অর হেগল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং, যে কোনো জিনিসের ব্যাপারে তোমার দামের ব্যাপারে কোনো দোকানদারের সাথে কোনো প্রকার দর কষাকষি করতে হয় না। তখন রিদি বলতেছে হোয়াট ইজ বার্গেন অর হেগল টিচার, যে শিক্ষিকা বার্গেন কি, বার্গেন যে বলতেছেন, বার্গেন এটা কি আসলে? তখন ম্যাম বলতেছে শাহানা, সাপোজ মনে করো, ধরো সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট, ধরো তুমি মার্কেটের কোনো এক দোকানে কোনো শার্ট অথবা কোনো ড্রেস কিনতে যাচ্ছ। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করলে হাউ মাচ ইজ দিস, যে এটার দাম কত? দ্য শপকিপার সেজ 300 টাকা, দোকানদার তখন বললো যে 300 টাকা। বাট ইন মেনি কেসেস দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়েল প্রাইস, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এই 300 টাকা এই দামটা অনেক বেশি লাগছে, রিয়েল প্রাইস থেকে অনেক বেশি। অর্থাৎ এটা বিক্রি হয়তো ধরো 200 টাকা, কিন্তু দাম চাইছে তোমার কাছে কত? 300 টাকা। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস, তাই তুমি কী করলে যে এটার দাম বললে যে 200 টাকা, অথবা এর চেয়ে কম বললে যে আমি 200 টাকা দিব বা এর চেয়ে কম দিব। দ্য শপকিপার সেজ নো আই ক্যান্ট সেল ইট ফর 200 টাকা। তখন দোকানদার বললো কি যে আমি এইটা 200 টাকা বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা, তখন তুমি বললে যে 225 টাকা দিব। অ্যান্ড হি মে স্টিল সে, তখন দোকানদার তখনও বলতে পারে যে নো, ইটস বি আ লস ফর মি, না এইভাবে বিক্রি করলে আমার জন্য লস হয়ে যাবে। দিস প্রসেস অফ আস্কিং ফর এনি অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেনিং অর হ্যাগলিং।
এইটাকেই বলা হয় মানে টাকা কম বেশি করানোর এই জিনিসটাকে বলা হয় কি বার্গেনিং বা